শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন আর সার্ভে বিল্ডিং এর কাছে বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক যে মুহূর্তে শুভেন্দু অধিকারী সার্ভে বিল্ডিং এর কাছাকাছি পৌঁছে যান, তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই ঘটনায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, দুই ডিসিকে শোকজ করেছে লালবাজার, এমনটাই খবর। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীর মনোনয়নে যে বিশৃঙ্খলা তৈরি হয় সেই ঘটনায় দুই ডিসিকে শোকজ করলো লালবাজার। সার্ভে বিল্ডিং এর সামনে দায়িত্বে থাকা এক ডিসিকে শোকজ, হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হাজরা রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা আরো এক ডিসিকে শোকজ করা হয়েছে। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, গতকাল শুভেন্দু অধিকারীর নমিনেশন ছিল এবং সেই নমিনেশন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে হাজরা রোড দিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে কালকে দুপুরে সেই নমিনেশন দিতে তিনি যান এবং সেখানে দুটো ছবি ধরা পড়ে। এক নম্বর হচ্ছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হাজরা রোডের সংযোগস্থল, যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে স্লোগান শাউটিং হয়, মাইক বাজে, ওই লাইন অফ রুট স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে। এবং দ্বিতীয় হচ্ছে যে সার্ভে বিল্ডিং যেখানে তারা জমা দিতে গেছিলেন তার বাইরেও মাইক লাগিয়ে সেখানে বিভিন্ন রাজনৈতিক গান চালানো হয় শাসক দলের পক্ষ থেকে। পুলিশ আধিকারিকরা বারবার বারণ করেন, কিন্তু শাসক দলের যারা ওখানে প্রতিনিধি ছিলেন তারা দাবি করেন যে পুলিশকে কাগজ দেখাতে হবে যে কেন তারা লাউডস্পিকার খুলতে বলছেন। এই গোটা ঘটনা নিয়ে বিশৃঙ্খলা, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তি, পুলিশের ইন্টারভেনশন, এই সব ছবি গতকাল ধরা পড়ে। এরপর মোট দুখানা এফআইআর হয়েছে। পুলিশ সূত্রে খবর আরও একটা এফআইআর হয়েছে, মোট 3টে এফআইআর হয়েছে, 2টো আলিপুর পুলিশ স্টেশনে এবং একটা কালীঘাট থানায়। এই গোটা বিশৃঙ্খলতা নিয়ে অজ্ঞাত পরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এর পরবর্তী ক্ষেত্রে লালবাজারের তরফ থেকে যেটা দেখা হয় যে কোন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা কালকে ওখানে চার্জে ছিলেন এবং তারপর আইডেন্টিফাই করা হয় দুজন ডিসিকে। তার মধ্যে একজন হচ্ছে ডেপুটি কমিশনার রিজার্ভ ফোর্স 2 DCRF 2, ইনি চার্জে ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, এবং আরেকজন ডিসি তিনি চার্জে ছিলেন সার্ভে বিল্ডিংয়ের সামনে। এই দুজন ডিসিকে কিন্তু শোকজ করা হয়েছে লালবাজারের তরফে, এমনটাই লালবাজার সূত্রে খবর। হরিণঘাটায় জখম ম্যাজিস্ট্রেট, গ্রেপ্তার 3। নাকা চেকিং সেরে ফেরার পথে হামলার অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। হরিণঘাটায় দুষ্কৃতী হামলায় আক্রান্ত ম্যাজিস্ট্রেট ও তার ভাই। ডিআইজির নেতৃত্বে কলকাতা থেকে এনআইএ 24 জনের টিম মালদার পথে। কলকাতায় এলেন এনআইএ আইজি সোনিয়া সিং। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মালদায় আসছে এনআইএ টিম। মালদা পৌঁছে প্রথমে নিজেদের ক্যাম্প অফিসে যাবে এনআইএ। ক্যাম্প অফিস থেকে এনআইএ টিম যাবে মোথাবাড়ি থানায়। হামলার নেপথ্যে কারা, কাদের গাফিলতিতে হামলা, নিরাপত্তা নিয়ে আশঙ্কার পরেও কেন জুডিশিয়াল অফিসারদের কাজের জায়গা বদল করা হয়নি, এই সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করবে এনআইএ। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবেন তারা। আর এদিকে আপনাদের আগেই জানিয়েছে, কলকাতায় এলেন এনআইএ আইজি সোনিয়া সিং। মালদায় রওনা দিয়েছেন ডিআইজি সহ 24 জনের টিম। কলকাতা থেকে এই টিমের কাজ তদারকি করবেন সোনিয়া। মোথাবাড়ি কাণ্ডে আক্রান্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন আইজি। মোফাক্কারুল ইসলামের গ্রেপ্তারি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, মোথাবাড়িতে জাজেদের উপর যে আক্রমণ করেছিল তাকে হাতে নাতে ধরেছে সিআইডি, লোকাল পুলিশ নয়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ এর সঙ্গে কংগ্রেস বিজেপিরও উস্কানি আছে। যে সিআইডি কমিশনের আওতায় পড়ে না সেই সিআইডি গ্রেপ্তার করেছে। মোফাক্কারুল ইসলামের গ্রেপ্তারি প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপির দল, ভোট কাটারি। হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডিকে অভিনন্দন জানাই। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে মুম্বাই থেকে বিজেপি মিমকে ধার করে এনেছে। আর এই নিয়ে বিজেপির বক্তব্য, মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ। মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। তো একেই তো গ্রেপ্তার করেছেন শুনছেন।
মানে মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।